হ্যালো আর্মিস, আসসালামু আলাইকুম। তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ভোট তোমরা কীভাবে সেটা দেবে। তোমাদেরকে আমি যেরকম দেখিয়েছিলাম যে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ভোট বলে সার্চ করার পর এই যে অপশানটা, এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এই অপশানটাতে ক্লিক করার পর তারপরে লগ ইন করবো। লগ ইন করার পর ফেভারিট কেপপ আর্টিস্টে ক্লিক করে ভোট দিয়ে দেবো। ঠিক আছে, এটাই তোমাদেরকে আমি দেখিয়েছি। কিন্তু হঠাৎ আমার কি মনে হলো যে ইউটিউবে আমি সার্চ করে দেখলাম যে অন্যরা কিভাবে মিউজিক অ্যাওয়ার্ডস ভোটটা দিচ্ছে। তো সেটা দেখার জন্য আমি সার্চ করলাম, কিন্তু সেখানে দেখি তারা আলাদা রকম ভোটটা দিচ্ছে। তারা একই রকমভাবে সার্চ করছে। সার্চ করার পর ফার্স্টে যে বিলবোর্ড অপশানটা আছে, সেই বিলবোর্ড অপশানে তারা ক্লিক করছে। সেখানে ক্লিক করার পর তারপরে তারা ভোট দিচ্ছে। ভোট দেওয়ার নিয়মটা কিন্তু একই, কিন্তু তারা ক্লিক করছে বিলবোর্ডে আর আমরা ক্লিক করেছি অ্যামা বলে অপশানটা সেখানে। এটা দেখার পর তো আমার মাথায় হাত, যে আমি যে ভিডিও বানিয়ে আর্মিদেরকে দেখালাম যে তোমরা এরকমভাবে ভোট দাও, একটা ভোট চলছে, তাহলে এটা কি এতদিন পানিতে গেল? আমরা যে এতদিন ধরে ভোট দিচ্ছি এটা কি পানিতে গেল? যার কারণে আমি আবারও গুগলে এলাম। গুগলে এসে আমি আবারও সার্চ করলাম। সার্চ করার পর এই যে ফার্স্টে যে অপশানটা ভোট ফর দ্য আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড বিলবোর্ড অপশানটা ছিল, এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটুখানি ওয়েট করতে হলো। ওয়েট করার পর এই যে দেখো আগের মতন সেই একই পেজটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। তো এখানে ওপেন হওয়ার পর এই যে লগ আউট অপশানটা আছে, এখান থেকে আমি আবারও সেমভাবে লগ ইন করলাম। নতুনরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি, ওই যে লগ আউট অপশানটা আছে ওখানে কিন্তু লগ ইন অপশান থাকবে, ঠিক আছে? তো লগ ইন করার পর আমি এখান থেকে ভোটটা দিয়ে দিলাম। তো আমি এখানে জিমিন আর এম দুজনকেই ভোট দিয়ে দিলাম। তোমরা যখন ভোটটা দিয়ে দিলে, ভোটটা দেওয়ার পর তোমরা একবার উপর থেকে এরকম টানটা দেবে, ঠিক আছে? টান দেওয়ার পর তোমরা আবারও ফেভারিট কেপপ আর্টিস্টের কাছে ফিরে যাবে। ওখানে যাওয়ার পর দেখবে সাইডে এই সাদা টিকমার অপশানটা আছে কি নেই। যদি এটা থাকে তাহলে বুঝে নেবে তোমাদের ভোটটা আজকের মতন কমপ্লিট। তারপর আমি ভাবলাম যে আমি এতদিন যে অপশানটাতে ক্লিক করে ভোট দিচ্ছিলাম, সেই অপশানটা থেকে আমি আবারও দেখি ভোট দেওয়া হয় কি না। তাই আমি আবারও চলে যাই ওই অপশানটাতে ভোট দেওয়ার জন্য। তো ওখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর ওখানে আমি জিমিনকে ভোট দিই। তো জিমিনকে যখন আমি ভোট দেওয়ার জন্য ওখানে ক্লিক করি, কিন্তু সেখানে আর কিন্তু ভোট হচ্ছে না। আর আজকে কিন্তু আমি এই অপশানটাতে ভোট দিইনি। এখন আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি ক্লিক করি ভোট দেওয়ার জন্য। তখন দেখি এখানে কিন্তু ভোট হচ্ছে না। তাহলে আজকে কিন্তু আমি সারা দিন ভোট দিইনি যেহেতু, তাহলে এখানে আমার ভোটটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়নি। তাহলে এই দ্বারাই এটাই বোঝা যায় যে বিলবোর্ড যে অপশানটায়, ওখানে যদি তোমরা ভোট দাও তাহলেও কিন্তু এখানে ভোট হবে না, আর এখানে যদি ভোট দাও তাহলে ওখানে ভোট হবে না। তার মানে এটাও বোঝা যায় যে দুটো কিন্তু একই অপশান, ঠিক আছে? ওটা বিলবোর্ড লেখা আছে আর এটা অ্যামা বলে অপশানটা লেখা আছে, দুটো কিন্তু একই। তোমরা এখানে ভোট দিলেও জিমিন আর এমের কাছে ভোট যাবে, আর ওই বিলবোর্ড থেকে ভোট দিলেও জিমিন আর এমের কাছে ভোট যাবে। কিন্তু একটা জিনিস আলাদা আছে, যেটা হচ্ছে অ্যামা অপশানেও কিন্তু লগ ইন করতে হচ্ছে আর ওখানেও কিন্তু লগ ইন করতে হচ্ছে। তোমরা কিন্তু নিশ্চয়ই দেখলে যে আমি যখন বিলবোর্ডে গেলাম ওখানে কিন্তু আমি আবারও লগ ইন করলাম, আর এই অপশানটাতে কিন্তু আমার আগে থেকে লগ ইন ছিল। এই ভিডিওটা আমার যেই উদ্দেশ্যে বানানো, যেটা হচ্ছে তোমরা ধরো ইনস্টাগ্রাম ঘাঁটছো কিংবা ইউটিউব ঘাঁটছো, দিয়ে হঠাৎ করে তোমাদের সামনে একটা ভিডিও এলো যেখানে তোমরা দেখতে পেলে যে বিলবোর্ড অপশানে ক্লিক করে ভোট দিচ্ছে। তখন তোমাদের মাথায় আসতেই পারে যে আলিয়া আপু তো আলাদা রকম দেখালো আর এখানে আলাদা রকম হচ্ছে। যে কারণে আমার এই ভিডিওটা বানানো, যাতে তোমরা এই ভুলটা করো না, দুটোকে আলাদা জিনিস ভেবে। দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে? তোমরা বিলবোর্ড অপশানে ক্লিক করেও তোমরা ভোটটা দিতে পারবে আর অ্যামা অপশানে ক্লিক করেও ভোটটা দিতে পারবে। যারা এখনও পর্যন্ত এই আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসের ভোটটা দাওনি, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ভোটটা দিয়ে নেবে। আর নতুনটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ভোটটা দিতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, টাটা।